যে ইরান হরমুজ অফ স্ট্রেটের উপর থেকে কন্ট্রোল ছাড়বে না। তারা যেটা দাবি করেছে দে উইল কন্ট্রোল, এবং ওখানে যে ফির বিষয় যেটা আছে সেটা থেকে তারা সরবে বলে মনে হয় না, দে উইল নট কম্প্রোমাইজ, আমার যেটা ধারণা। আর অন দ্য আদার হ্যান্ড আমেরিকা এটা কখনোই মেনে নিবে না। আর একটা পয়েন্ট হচ্ছে যে ইরান যে যুদ্ধের ক্ষতিপূরণ যেটা দাবি করেছে, কারণ ইরান বলছে যে ইউএসএ আর ইসরায়েল আনপ্রভোকডভাবে তাদের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। সো এই জন্য যে ক্ষতিটা হয়েছে, তারা $300 বিলিয়ন অ্যাসেসমেন্ট দিয়েছিল, ওটা হয়তো আরও বাড়বে সামনের দিকে, এটা তারা কম্প্রোমাইজ করবে না, মানে আমেরিকা এটা কখনোই দিবে না। এই দুইটা জায়গায় আমার মনে হচ্ছে যে তাহলে কি হবে সামনে, আমেরিকা আর এটা ছাড়বে না। ফলশ্রুতিতে হবে কি, আমার যেটা ধারণা যে এই যুদ্ধটা আরও দীর্ঘায়িত হবে। আমেরিকা তো মনে করেছিল জানুয়ারি মাসে ইরানের স্টেট ডেমনস্ট্রেশন থেকে যে তারা এখন অ্যাটাক করলে খুব কুইকলি এভরিথিং দে ক্যান ডিসম্যান্টেল, বাট সেটা হয়নি। আমরা এখন 6 মাস, ইট ইজ ইন দ্য 6th মান্থ, 6 মাসে আমরা এই যুদ্ধ পড়েছে সরি। তো আমার ধারণা যেটা, এই দুইটা যে অনর্জিত অবস্থান দুইটা শক্তির, এর ফলে এই যুদ্ধটা আরও প্রলংড হবে। ইট ক্যান বি 2 years to 5 years, এটা আমার অ্যাবসলিউটলি ওয়াইল্ড অ্যাসেসমেন্ট। 2 বছর থেকে 5 বছরের এটা টানতে পারে। যত বেশি যুদ্ধ দীর্ঘায়িত হবে তখন তো কিন্তু আরও কিছু পার্টি এখানে যুদ্ধে ইনভলভ হয়ে যাবে। এক পর্যায়ে হয়তো এই মিডল ইস্টের দেশগুলোকে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সো এই সিচুয়েশনে, প্রলং সিচুয়েশন, বাংলাদেশের যে সাপ্লাই চেইন বা লজিস্টিক্স লাইন যেটা আছে, স্পেশালি জ্বালানি এবং খাদ্য নিরাপত্তা, এই জিনিসগুলো তো বাংলাদেশে নিশ্চিত করতে হবে। সেই হিসাবে বাংলাদেশ সব চিন্তা করে অ্যালায়েন্সে যে জোর দিয়েছে সেটা ঠিক আছে, এবং বাংলাদেশের অ্যালায়েন্সের জোর দেওয়াটা যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না, দ্যাট ইজ অল আন্ডারস্টুড ক্লিয়ারলি। এই মেসেজটাও ক্লিয়ার হয়ে গেছে। তো সেই হিসাবে বাংলাদেশে এখন ফোকাস হবে তার সাপ্লাই লাইনটাকে সে কীভাবে সার্ভাইভ করে যাবে দীর্ঘমেয়াদে যুদ্ধের ক্ষেত্রে। দ্যাট উইল বি ভেরি ক্রুশিয়াল।